কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে বাণিজ্যিক লেবু চাষ নিয়ে মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। লেবু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল। সাম্প্রতিক বছরে দেশের অনেক অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে লেবুর চাষ হচ্ছে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলকাটি ইউনিয়ন এর মধ্যে উল্লেখযোগ্য। হলো আমাদের পাশের গ্রামে ভবানীপুর, সেখানে একটা ব্যাপারী সে এক জায়গা থেকে শুধুমাত্র 5 থেকে 6টা চারা আনে। 6টা চারা আনার পর সে 6টা চারা বুনে বপন করে, বপন করার পর সেখান থেকে বাগান বৃদ্ধি করার পর তার কাছ থেকে আমরা একদিন জানতে পারলাম যে এই 5 থেকে 6টা গাছে বছরে প্রায় 10 থেকে 15,000 টাকার লেবু সে পাচ্ছে। এই সংবাদ আমরা পাই, যেভাবে হোক আস্তে আস্তে এই চারাগুলো আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি নিজে 150% বপন করেছি। বপন করার পর বেশ ভালো, এটা লাভজনক। কারণ অন্য শস্য এই 150% জায়গার মধ্যে ধান যদি আসে মনে করেন 1 লক্ষ টাকার, আর ওইটুকু সম্পত্তিতেই লেবু কমপক্ষে খরচ বাদে কমপক্ষে 2 লক্ষ টাকার। এখানে প্রতিদিন 300 থেকে 500 বস্তা লেবু দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় 5,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লেবু চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষক ভাইরা এই জাতের লেবুকে 12 মাসি সিডলেস জাত বলে থাকেন। শীতকালে এই লেবুর উৎপাদন কম, আর গ্রীষ্মকালে উৎপাদন বেশি হয়। ভালো ফলবান একটি লেবু গাছে বছরে 800 থেকে 1000 লেবু ধরে। লেবুর উৎপাদন খরচে দেখা যায় বছরে প্রতি বিঘায় 50,000 টাকা বিনিয়োগ করে 1,50,000 টাকা পাওয়া যায়। আচ্ছা, আমি 2010 সালে মোট 4 একর জায়গা লেবুর আবাদ করি। এ পর্যন্ত এইখানে থেকে এই লেবুর দাম মোটামুটি ভালো। এটা সিডলেস এবং এই লেবুর খুব সুগন্ধ, যার কারণে বাজারে এটার চাহিদা ভালো এবং অন্যান্য ফসলের চেয়ে এই ফসল লাভবান। একরে প্রায় 1 থেকে 150 বস্তা লেবু উৎপাদন হয়, তাতে গড় মূল্য 3,000 প্রতি বস্তার দাম। তাতে 1 লক্ষ টাকা খরচ হইলে আর প্রায় 3 লক্ষ টাকার মতো এই লাভ হয়। সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের কৃষক হেলাল উদ্দিন সারা বছরই যার ফসল থাকে জমিতে। এই তো কদিন আগেও হেলাল উদ্দিনের জমিতে ছিল ফুলকপি, বাঁধাকপি, সেই সাথে ছিল সাথী ফসল। এখন তার 3 বিঘা জুড়েই পটল। সে কিছু অংশ জমিতে মিশ্র ফসলের চাষ করেছেন। মিশ্র ফসলের চাষের সুবিধা হচ্ছে যে একটি জমিতে বিভিন্ন ফসল লাগানো হয়, লাগানোর পরে
আমাদের খরচের মাত্রা কম হয়, আর সার এতেও অল্প ব্যবহার হয়, অল্প যা ব্যবহার হয় সেই সারগুলো সমস্ত ফসল যতগুলো ফল হয় সব তাই পায়। হ্যাঁ, সারগুলো সব ফলে পাই যায়, পাওয়ার ফলে আমাদের মানে খরচের মাত্রা কম থাকে আর ফলন বৃদ্ধি পাওয়া যায়, বিভিন্ন রকম ফল ওঠে। পাশাপাশি আরেকটি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে পোকামাকড় দমনের এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করছেন। বেগুনের পোকা দমনে এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহারে হেলাল উদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জমিতে এক্সপেরিমেন্ট ব্যবহারের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রাথমিক অবস্থায় হেলাল উদ্দিন প্রশিক্ষণ নেয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তার বেগুনের জমিতে এক্সপেরিমেন্ট ট্র্যাপ স্থাপন কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। এই ফেরোমন ফাঁদটি এনএটিভি প্রজেক্টের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলা ডি এর মাধ্যমে আমি 5 বিঘা জমির একটা প্লট পাই। এই প্রদর্শনী প্লটটি প্রথমে মাঠে 2010 সালে বাস্তবায়ন করি। সেটি দেখার পর কৃষক এটার প্রতি আকৃষ্ট হয়ে বর্তমানে এখন মাঠে আমার প্রায় 60 থেকে 70 বিঘা জমিতে এই ফেরোমনটা ব্যবহার হচ্ছে। ফাদের নির্দেশনা যা ছিল সেই অনুযায়ী আমরা অফিসার এসে ওনারা ঠিক দিয়েছেন। তারপরে আমরা বাঁশের খুঁটি তৈরি করি, 2 সাইডে 2 পুঁতি দিয়ে তার মাঝখানে মানে তার দিয়ে বসাই দেওয়া হয়েছে। এই তার দিয়ে বসানোর পরে এটা যে কর্ম আছে যে সাদা মাছি জাতীয় পোকা, সেই মাছি জাতীয় পোকাটাই ওদের পড়তেছে। এই ছাড়া ফেরোমন ফাঁদের কারণে মাছি পোকাটাই খেতে আর নাই, কিন্তু অন্য অন্য পোকা সমস্ত পোকাগুলো সব খেতে বসে আছে। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গে থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্যের অবদান অনস্বীকার্য। এই খাত একদিকে যেমন বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, তেমনি দেশের জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন কাজে প্রাণীজ আমিষের 66% আসে মাছ থেকে। দেশের জিডিপির 3.74% এবং রপ্তানি আয়ের 3% আসে মৎস্য সম্পদ থেকে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 10% অর্থাৎ 1.45 কোটি লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ আহরণ এবং বিপণনের সাথে জড়িত রয়েছে। মৎস্য সাবসেক্টরে মোট বার্ষিক উৎপাদন ও আহরণ 28.99 লক্ষ মেট্রিক টন, যার মূল্য 20,000 কোটি টাকা। বর্তমানে 40% মাছ আসে অভ্যন্তরীণ জলাশয় থেকে। অতীতে দেশের সর্বত্র মাছের প্রাচুর্য ছিল, কিন্তু বর্তমানে জলাশয়ে তেমন মাছ পাওয়া যায় না। বিধায় মৎস্য সরবরাহ অনেকটা মৎস্য চাষ ও সামুদ্রিক মৎস্য আহরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের দক্ষিণে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বঙ্গোপসাগরের তটরেখা সামুদ্রিক মৎস্যের জন্য এক সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে কাজ করছে। এই ভাণ্ডারের তলদেশে মাছের মজুদ 1,56,000 মেট্রিক টন এবং চিংড়ি 7 থেকে 8,000 মেট্রিক টন। দেশের মোট 14টি জেলায় 49টি উপজেলা উপকূলবর্তী এলাকা হিসেবে পরিচিত। সমুদ্র উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত মোট 1,66,000 বর্গ কিলোমিটার জলসীমার মধ্যে 1,40,860 বর্গ কিলোমিটার একান্ত অর্থনৈতিক জলসীমা হিসেবে বিবেচনা করে সেখানে থেকে নানান জাতের সামুদ্রিক মৎস্য আহরণ করে থাকে। দেশের মহীসোপান 50 কিলোমিটার পর্যন্ত গভীর এবং 3,700 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। আহরিত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে ইলিশ, পোয়া, রূপচাঁদা, দাঁতিনা, ছুরি, লাল মাছ, হাঙর, কাঁকড়া। সামুদ্রিক মৎস্য আহরণের সাথে 5.20 লক্ষ জেলে জড়িত রয়েছে। বিনামূল্যে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ ধরনের ফিশিং বোট দেওয়া হয়, কারণ সিডর এবং আইলায়
অনেক জেলে সমুদ্রে প্রাণ হারায়। এই ধরনের বোটে প্রাণহানির সংখ্যা খুবই কম, এটা সাগরে ডুববে না। এজন্য বিশ্ব খাদ্য সংস্থার উদ্যোগে FRB বোট দেওয়া হয়। আহরিত মাছ দ্বারা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব সহ অন্যান্য উন্নত দেশে প্রায় ৭৭,৬৪৩ মেট্রিক টন রপ্তানি করে বাৎসরিক ৩,৪৮০.৫২ টাকা আয় হয়ে থাকে। এদেশের স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় কাঁকড়া সহ সামুদ্রিক চিংড়ি রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া মাছ ধরার কাজে নিয়োজিত ট্রলার থেকে রাজস্ব আয় হয়ে থাকে। ২০১০-১১ অর্থ বছরে এ ধরনের আয় ছিল ৩৮.৩৯ লক্ষ টাকা। একই সময়ে যান্ত্রিক মৎস্য নৌযানের ফিশিং লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি বাবদ রাজস্ব আয় হয়েছে ১৭.৮১ লক্ষ টাকা। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল